নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই জানি ভোট 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 নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছেন। আর যাদের এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে তারা একটু দুঃখ মন ভারাক্রান্তের মধ্যে আছেন। তাদেরকে বলবো, আপনারা কেউ দুঃখ পাবেন না। আপনার এসআইআরের মাধ্যমে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, এজন্য আপনারা দুঃখ পাবেন না। মেঘ দেখে কেউ করিস নে রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজকে আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, আপনি একটু বিচলিত হয়ে পড়ে আছেন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি আমাদের কথা শুনতেন তাহলে আজকে কিন্তু এই দিনটি দেখতে হতো না। আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের বলেছিলাম, কেউ কেউ এসআইআর ঠেকাতে পারবে না। আর এসআইআরের 11টা নথির একটাও যদি দেখাতে আপনি ব্যর্থ হন, আপনার এই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে বাদ পড়বে বাদ পড়বে। কিন্তু আপনারা কিছু রাজনৈতিক নেতৃত্ব মাথামোটা, অনেকে বুদ্ধির ভার, নিজেকে বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, এমন কিছু কিছু মানুষের কথা শুনে আপনারা সিএতে আবেদন করেননি। স্পষ্টভাবে আমরা বলেছিলাম, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, সে কোনো কিছুর মাধ্যমে এসআইআরের ক্ষেত্রে নাম বাদ গেলে সে উঠাতে পারবে না। উঠাতে গেলে একটাই মাত্র পথ খোলা, সেটা সিএএ। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যদি আপনি সিটিজেনশিপ কার্ডটি পেয়ে থাকেন, অর্থাৎ নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। যখন আমাদের কথা শুনলেন না, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলেন এবং ওই ফুসুৎকৃতি, মানকি ফকির, ঢ্যাবনা ব্যাপারী, এদের কথা মতো আপনারা অনেকেই ওদের পদতলে মাথা নিচু করে তাদের পদলহন করতে থাকলেন। তো এখন আলটিমেটলি কি হলো? আপনি ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা গেল, আপনি বেনাগরিক হয়ে পড়ে রইলেন। আপনি কিন্তু নাগরিক ছিলেন না কোনোদিনও, কোনো কালে। যদি আপনি উদ্বাস্তু হয়ে থাকেন, বাংলাদেশ থেকে এসে থাকেন, পাকিস্তান থেকে এসে থাকেন, আফগানিস্তান থেকে এসে থাকেন। তাই আপনারা এই অপকণ্ডগুলোর কথা শুনে আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে ছিলেন। সাথে তাদের মাথার উপরে সর্বোপরি যে মাথার মণি হয়ে ফণির মতো ছায়া দিয়ে রেখেছে এই 3 অপকণ্ডকে, এরা রাস্তাঘাটে পথে অনেক বাদরামি করেছে। আমরা ভুলিনি, আপনারা ভুলে যেতে পারেন, আমরা কিন্তু ভুলিনি। ফুসুৎকৃতিকেও বলেছিলাম, সিএ নিয়ে তুমি যদি বেশি মানুষের বিভ্রান্তি ভুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকো, তোমাকে আমরা উচিত শিক্ষা দেব, উচিত জবাব দেব। যখন বলেছি তো দেব। মানুষকে ভুল ভাল বুঝানো, এই মানুষগুলো নাগরিকত্ব পেল না,
মানুষগুলোর আজকে নাগরিকত্ব যদি পেত, তারা হয়তো ভোটের যদি নাম নাও তুলতে পারতো, মনের ভিতরে একটা জোশ থাকতো, একটা সাহস থাকতো। সেই জায়গা থেকে এই মানকি ফকির, এই ফুচুৎকৃতি আর ওই ঢ্যাবনা ব্যাপারী, এদের আরও কিছু দোসর ফোসর আছে। সে সমস্ত স্বভাবরা কারা আছে, কি আছে, আমরা সব জানি। আমাদের এই উদ্বাস্তুদের শত্রু এরা। এদেরকে আমাদের শিক্ষা দিতে হবে, উচিত জবাব দিতে হবে। সেদিন আর বেশি দূরে নয়, শেষের খুব কাছে আমরা পৌঁছে গেছি। এদেরকে একেবারে উচিত জবাব, মানে যে জবাব ওরা বোঝে, যে ভাষা ওরা বোঝে, সেই ভাষায় ওদের জবাব দেওয়ার জন্যে সেই সময় শেষের খুব কাছে এসে গেছে। এটা আমি একেবারে মানে দিব্য দৃষ্টি না থাকলেও চোখ বন্ধ করলে আমি দেখতে পাচ্ছি যে এদেরকে শিক্ষা দেওয়ার সময় আমাদের এসে গেছে, সেটা শেষের খুব কাছে। আপনাদের আমি বারবার বলি এবং বারবার বলছি, এই সিএতে আপনারা আবেদন করলেন না, এই এসআইআরে আপনারা বিপদে পড়লেন। এবার কি হচ্ছে, এনপিআর চালু হবে 29 সালের ভিতরে। এই পশ্চিমবঙ্গে এনআরসিটা শেষ হবে। কারা ইন্ডিয়ান অরিজিন, স্পাউস ইন্ডিয়ান, সেগুলো যাচাই বাছাই হয়ে যাবে খুব শীঘ্রই। তারপরে আসবে এনআরসি। তাতে আপনাদের কি কি সুবিধা থাকবে, কি কি অসুবিধা থাকবে, আপনারা অবশ্যই আমার থেকে অভিজ্ঞ, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত মানুষ, আপনারা ভালো করেই জানেন। অনেকেই বলেন আমি সরকারি চাকরি করি, আমি কেন এগুলো করতে যাব? এই বেটা, তোমার কে করতে বলছে? তোমার পায়ে ধরছি আমি না? আমরা কেউ বলছি তুমি করবে না, তুমি করবে না, তোমার ব্যাপার। আগের সময় সুন্দর করে দাদা, কাকা, মামা করো, হ্যানা তেনা। এখন ওই রকম আর করি টরি না, এরকম বলি টলি না। তার কারণ আমাদের যে মানুষগুলো, তারা বুঝতে শিখেছে, বুঝে গেছে। অন্তত প্রায় 30,000-এর মতো মানুষ সার্টিফিকেট পেয়ে গেছে। তার মানে আমরা বোঝাতে অল্প অল্প করে, একটু একটু করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। এটা যখন সক্ষম হয়েছি, বাকি যখন গণঢল আসবে, গণঢলের মাধ্যমে সিএতে আবেদন করবে, সেদিনও খুব সামনে, খুব সামনে আমরা দেখতে পাচ্ছি, খুব সামনে। আমাদের এখান থেকে অনেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে যেয়ে থাকে। ওখান থেকে এসে এসে আমাদের কাছ থেকে সিএতে আবেদন করে চলে যাচ্ছে। কেন আবেদন করছে, কী কারণে আবেদন করছে আমরা জানি। বাইরে গেলে কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে না, স্পষ্ট বুঝতে পারছি। আমাদের কাছে খবর আছে নির্দিষ্টভাবে। আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি, সঙ্গে আছি। আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুন, অসুবিধা নেই। এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে আছেন, অসুবিধা নেই, যোগাযোগ করবেন। আমরা আপনাকে এখানে বসেই সিএতে আবেদন করে দেবো, আপনাকে আসা লাগবে না। আমার ফোন নাম্বার 9804682324। আমি দেবপ্রসাদ গাইনা, তো বড় কথা বললাম আপনাকে। এখানে আসা লাগবে না, লাগবে না, লাগবে না। আমি এখানে বসে আপনাদের সিএতে আবেদন করে দেব। আপনার কাগজগুলো শুধু একটু রেডি করবেন। আমি আমার ল্যাপটপে এখানে বসে আপনাদের ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করব, কথাগুলো সঠিক সঠিক বলবেন। আমি এখানে বসে আপনাদের সিএতে আবেদন করে দেব, করে দেব, করে দেব। আপনারা কোনো মূর্খ রাজনৈতিক নেতার কথা শুনবেন না, অতি বড় পুঙা পাকা মাতব্বরের কথা শুনবেন না, বুড়ো বাদর, হল পাকা বাদর। আপনারা দেখেছেন রাস্তাঘাটে নাচানাচি করেছে কিছুদিন, এদের মতো এদের কথা আপনারা শুনবেন না। এটা হচ্ছে আমার বক্তব্য। আজকে যে সমস্ত মানুষগুলো সিএতে আবেদন করলো, তারা কিন্তু একেবারে দুহাত তুলে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ঠাকুর, সত্যি আমরা নতুন জীবন পেয়েছি এই সিএর মাধ্যমে নাগরিকত্বটা পেয়ে। কেন বলছি এই কথা?
পূর্ববঙ্গে যখন ছিল তখন কত বড় অত্যাচার অনাচারের মধ্য দিয়ে তারা বসবাস করেছে, তাদের জীবন যন্ত্রণা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে তারা কীভাবে ধুকছেন আর ভুগছে সে যন্ত্রণার কথা আমরা জানি। আমরা খুব কাছে থেকে দেখেছি সেই বাংলাদেশে থাকা সময় এই সমস্ত চলে আসা মানুষগুলোর যন্ত্রণা। অনেকে জায়গা জমি ফেলে রেখে চলে এসেছে, বিক্রি করতে পারেনি। অনেকের নিজের বিবাহিত বউ তাকে নিয়ে চলে গেছে, মেয়েটাকে বাঁচানোর জন্য নিয়ে চলে এসেছে এখানে, তার অপমান আমাদের কাছে আছে। কত মা বোন ধর্ষিতা হয়ে নির্যাতিতা হয়ে দেশে চলে এসেছে। সেই কাহিনী, সেই হৃদয় বিদারক ঘটনা আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই ধরনের ঘটনা যখন ঘটেছে আমরা তো তখন তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি বলতে হবে, যে যুদ্ধের শেষ নেই। আজকেও সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি, সেই যুদ্ধ আজও আমরা চালিয়ে যাচ্ছি। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য এই উদ্বাস্তু মানুষের কথা আমরা আজও ভুলিনি, ভুলছি না, তাদের পাশে আছি। সে বাংলাদেশ থাকতে পারে, সে ভারতবর্ষে থাকতে পারে। আমার বাংলাদেশে প্রচুর লোকজন থাকে, রিলেটিভরা থাকে, অন্তত তারাও এখনও আমাদের কথা তারা মনে রাখে যে না, ওরা যতক্ষণ ছিল আমরা অন্তত সেফ ছিলাম, ভালো ছিলাম, সুন্দর ছিলাম, কেউ কিছু বলার যোগ্যতা রাখত না। আপনারা আমাদের সাথে থাকুন, কোনো হন্দর বন্দর বাদরামি করতে পারবে না। একটা যদি আমাদের হিন্দুদের গায়ে হাত পড়ে, কেউ যদি বাদরামি করার চেষ্টা করে, আমরা তাদেরকে অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা খেতে দেব না, চড়াম চড়াম বাতি বাজাবো না। আমরা আমাদের মায়ের মন্দিরে পুজো দিয়ে পুজোর প্রসাদ বাটাই করে নিয়ে তাদেরকে প্রসাদ খাইয়ে বলবো, ওরে ভাই রে, ওরে বন্ধু রে, এগুলো করতে নেই। তোমরা আমাদের এক গালে চড় মেরেছ, এই নাও আর একটা গাল বাড়িয়ে দিলাম, এগালেও একটা চড় মারো, এই বলে আমরা তাদেরকে বুঝিয়ে বাড়ি চলে আসব। আমরা এত সুন্দর ভদ্র ছেলে, আমরা এত ভালো মানুষ, তাই হাত জোড় করে বলবো, যা জীবনে করেছো, প্রসাদ নিয়ে যেন আপনাদের গিয়ে দিয়ে আর যেন হাত জোড় করে বলা লাগে না যে আমাদের হিন্দুদের এইগুলো করো না, আমাদের হিন্দুদের মন্দিরে উঠতে বাধা দিও না। আমরা যখন বিসর্জন দিতে যাই প্রতিমা, তখন তোমরা আমাদের ডিস্টার্ব করো না। হাত জোড় করে বলবো, পুজোর প্রসাদ বাটায় করে নিয়ে তোমাদের মুখে তুলে দিয়ে এই কথাগুলো বলবো। আমরা শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়াবো। আমরা তোমরা যতটা দুর্বল ভাবছো অতটা দুর্বল নই। দেখা হবে, কথা হবে চোখে চোখে, আর জবাব হবে জবাবের মতো করে। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। যাই হোক বন্ধুরা, তোমরা যারা সিএতে এখনো আবেদন করোনি, সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট নাও, আমাদের ফোন করো, আমাদের সাথে যোগাযোগ করো। আমরা সবাই মিলে এই ভারতবর্ষকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তো যাই হোক, সিএ করতে গেলে এমন কোনো কিছু ডকুমেন্টস লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আর লাগে একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে, 3টে কোর্ট নটারি। বাংলাদেশ থেকে হয় আপনার বা আপনার বাবা, ঠাকুরদাদা, মা, মায়ের মা, মায়ের বাবার স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ফোন করবেন। ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুন না কেন আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করে দেবো। এই গ্যারান্টি দিয়ে সবাইকে বলবো, তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার প্রতিবেদন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করো, উত্তর দেব। তো আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।